নমস্কার, কেমন আছেন সবাই? হোম স্টাইলের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে থাকছে ক্ষীরের দুধ পুলি পিঠা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি রেসিপিটি ভালো না লাগে, যদি খারাপ লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দুধ পুলি পিঠাটা বানাতেও যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই মজার। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপি শুরু করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে ওই একই চামচের দিয়ে দেব 2 চামচ পরিমাণে সুজি। প্রথমে আমি ক্ষীরটাকে রেডি করব, তারপরে পিঠেটা বানাবো। আর আজকের রেসিপিতে একটা মজার ব্যাপার হলো, পুলি পিঠার যে মুখের যে ডিজাইনটা, সেটা আমি আপনাদেরকে দুটো ডিজাইন করে শেয়ার করে দেখাবো, যে হাত দিয়ে কত সহজে আপনারা পিঠের ডিজাইনটা করে নিতে পারবেন। তো সুজিটা একটু ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। নারকেলটাকে আমি আগের থেকেই কুড়িয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেব ওই একই কাপের 1 কাপ পরিমাণে দুধ। দুধটা দিয়ে এবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে করে দিয়েছি। লোতে রাখার কোনো দরকার নেই, আবার হাইতে দেওয়ারও দরকার নেই। মিডিয়ামে দিয়ে একটু পরপরই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আর এবার এর ভেতরে যেটা দিয়ে দিচ্ছি, এটা টোটালি অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, না থাকলে না দেবেন। এখানটায় আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা ভাঙানোর পরে ছাঁকনি দিয়ে ছাঁকলে যে গুটি গুটি সুজির মতন দানাটা বের হয়, সেটাই আমি দিয়ে দিলাম। একটু খেতে টেস্ট হবে তার জন্য। বাড়িতে আমার মাকেও দেখেছি এটা এরকম পুরের ভেতরে দিয়ে দিতে, খেতে বেশ ভালো হয়। তো আমার যেহেতু যে চালের গুঁড়িটা দিয়ে আমি বানাবো, সেটা যেহেতু আমার বাড়ির থেকে ভাঙানো চালের গুঁড়া, তাই সেটাকে আমি চেলে নিয়েছিলাম। চাললে পরে ওই গুঁড়িটা বেরিয়েছিল। কেনা চালের গুঁড়িতে হয় কিনা আমি জানি না। তো সব শেষে যেটা দিলাম সেটা হচ্ছে, এখানটা আমি খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। খেজুরের গুড় দেওয়াতে দেখুন ক্ষীরের কালারটা কিন্তু চলে এসছে। আর এটা কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। তো আপনাদের কাছে যদি গুড় অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু আপনারা চিনি দিয়েও এটা করতে পারেন। তো পিঠের জিনিসটা গুড় দিয়ে ভালো লাগে, তাই চেষ্টা করবেন এখানে গুড়টা ইউজ করার। তো আমার হয়ে গেছে। এরকম একটু লুজ লুজ করে নামাচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। তো আমার ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ক্ষীরটা তুলে নিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার আমি ডোটাকে রেডি করব। এর জন্য দিয়ে দিলাম 1 কাপ জল। আর একটু জল দিয়ে দেবো। এখানটা আমি 1.5 কাপ মতন জল দিয়েছি। 1.5 কাপ জলে চালের গুঁড়ি এখানটায় কিন্তু আমি দিয়ে দেবো 1/2 কাপের থেকে একটু বেশি। আর জলের ভেতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। জলটা এরকম ফুটে গেলে পরে এবার চালের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। এখানটায় আমি 1/2 কাপের থেকে আর একটু বেশি চালের গুঁড়ি দিলাম, মানে ওই কতটা বলবো, 1/2 কাপ, তার থেকে আর একটু হাফ। তো এবার এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে এবার চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন একটা ডো কিন্তু রেডি হয়ে যাবে। এই ডোটাকে আমি খুব বেশি শক্তও করব না, আবার খুব বেশি কিন্তু নরমও করব না। অনেকটাই হয়ে এসছে। যদি এই মুহূর্তে মনে হয় যে চালের গুঁড়ি এখানে আরেকটু দিতে হবে, তাহলে 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিতে পারেন। তবে আমি চালের গুঁড়ি আর দিইনি। ওটাকে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়েছিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। এবার গরম থাকতে থাকতেই এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর নিয়ে নিয়েছি অল্প একটু গুঁড়ি, চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি, কারণ পিঠে বানানোর সময় চালের গুঁড়িটা মাস্ট লাগবেই লাগবে, সেই কারণেই নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখনও গরম আছে বেশ। গরম অবস্থাতেই কিন্তু হালকা করে কিন্তু মেখে নিতে হবে। আর একটা পদ্ধতিতেও করা যায়। আমি যেহেতু সঙ্গে সঙ্গে বানাচ্ছিলাম, আমার মাকে আমি দেখতাম যে এই ডোটা তৈরি করে একটা ভেজা কাপড় দিয়ে অনেকক্ষণ জড়িয়ে রেখে দিত, প্রায় 2 ঘন্টা মতন জড়িয়ে রাখার পরে তারপরে পিঠেটা করতো। কিন্তু আমি যেহেতু সাথে সাথে করলাম, তাই ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার কিন্তু হাত ধুয়ে এবার পিঠেটাকে বানাতে শুরু করে দিলাম। এরকম ছোট ছোট করে প্রথমে লেচি করে নিতে হবে। এবার ভালো করে এটাকে একটা গুল্লা পাকিয়ে নেব।
আমি কিন্তু খুব একটা শক্ত কিন্তু ডোটা করিনি, খুব শক্ত করলে পিঠে অনেক সময় শক্ত হয়ে যায়, কিন্তু একটু নরম তাকে রাখলে পুলি পিঠে কিন্তু শক্ত হয়ে যাবে না, আর ফেটেও যাবে না, ভেঙেও যাবে না, কিছুই হবে না। এবার গোল করার পরে একটু চালের গুঁড়ি উপর দিয়ে ছিটিয়ে নিয়ে এরকম করে কিন্তু বাটি করে নিচ্ছি। এরকম করে কিন্তু ঘোরালেই হয়ে যাবে। আর যারা এরকম করে বাটি না করতে পারেন তাদের জন্য আরেকটা টিপস আমি বলে রাখি, রুটি বেলার যে বেলুন চাকি আছে, বেলুন চাকি দিয়ে একটা বড় করে রুটি করে গ্লাস দিয়ে কিন্তু এরকম কেটে নিতে পারেন। যেরকম অনেক সময় আমরা লুচি করলে পারে লুচির সাইজ একই রকম হওয়ার জন্য করি, সেরকম করে কেটে নিলেও কিন্তু হবে। তা আমি হাত দিয়ে করে নিয়েছি। এরকম একটা পাতলা বাটি করে মাঝখানে কিন্তু পুরটা দিয়ে এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এটাকে ভালো করে বন্ধ করতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। আর পুরটা কিন্তু অতিরিক্ত ভেতরে দেওয়ার দরকার নেই, তাহলে অনেক সময় ফেটে গেলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। সেই কারণে একটু ওপরে ফাঁকা রেখে 1 চামচ মতন পুর আমি এখানটায় দিয়েছি। এবার ভালো করে আটকিয়ে নিলাম। এবার আমি ডিজাইনটা করব। ডিজাইনটা ভালো করে দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই ডিজাইনগুলো আমি আমার মায়ের কাছ থেকে করা শিখেছি। ছোটোবেলায় মা যখন পিঠে বানাতো তো আমিও মায়ের সাথে বসে যেতাম। তো আমার মা খুব সুন্দর পিঠের ডিজাইন করতে পারে হাত দিয়ে, তো মায়ের কাছ থেকে কিছুটা শেখা। এটা একটু বড় বড় করে করলাম। চলুন আরও 2-1টা ডিজাইন করা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়াও পুলি পিঠের ছাঁচও কিনতে পাওয়া যায়, ডিজাইনের ছাঁচ, সেগুলো যদি কারোর কাছে থাকে সেটা দিয়েও করতে পারেন। তবে হাত দিয়ে করার একটা মজা আছে। ট্রাই করবেন, আশা করি যারা করেননি কখনো, ভাবছেন যে হবে কিনা এত ডিজাইন করা, একবার ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। খুবই ইজি, দেখলেই বুঝতে পারবেন। চলুন আপনাদেরকে আর কয়েকটা দেখাই। আর বাটিটাকে কিন্তু খুব বেশি মোটা করবেন না, একটু পাতলাই করবেন। দেখতেই পাচ্ছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা পাতলা করেছি। দেখুন কতটা সুন্দর লাগছে না ডিজাইনটা। চলুন এবার আপনাদেরকে অন্য একটা ডিজাইন করা দেখাই। এই একই রকম ডিজাইনের কিন্তু আমি বেশ অনেকগুলো পিঠে বানিয়েছি। এবার হচ্ছে আর একটা ডিজাইন দেখাবো। এটা তো দেখালাম একটু মোটা মোটা করে করলাম, আর এবার দেখাবো একদম সরু সরু করে কি করে করা যাবে সেই ডিজাইনটা। তো একইভাবে আমি এরকম একটা বাটি করে নিয়েছি, বাটির ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এবার ভালো করে মুখটাকে বন্ধ করে নেব। আমার মুখটা বন্ধ করা হয়ে গেছে। এই যে এবার একটা নখের সাহায্যে এইরকম ছোট্ট ছোট্ট করে মুড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে, একদম ছোট ছোট সুন্দর ডিজাইন। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। দেখুন একটা কিন্তু একদম সরু সরু হয়েছে, আর একটা একদম মোটা মোটা একটা ডিজাইন হয়েছে। চলুন আর একটা আপনাদেরকে দেখাচ্ছি। নখ দিয়ে একদম সাইড থেকে অল্প অল্প করে মুড়িয়ে দিলেই কিন্তু এরকম একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। বেশ বেনি বেনি দেখতে হবে ডিজাইনটা। তো আমার সব পিঠেগুলোই কিন্তু বানানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন দুটো কিন্তু দু রকম ডিজাইন করেছি।
ছোটোবেলায় এই রকম কাঁচা কাঁচা পিঠে প্রচুর খেতাম, মানে বানানো হতো একদিক থেকে খেতাম আর কি এরকম। তো যাই হোক, চলুন এবার পিঠেগুলোকে দুধে দেওয়ার পালা। এখানটায় আমি বড় 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যেহেতু আমি আগের থেকে জাল করে রেখেছিলাম, তাই খুব বেশি ফোটাবো না। দুধটা এই যে ফুটে উঠেছে। এবার দুধের ভেতরে কিন্তু আমি পিঠেগুলো দিয়ে দেবো। যেহেতু আগের থেকেই ফোটানো ছিল, সেই কারণে খুব বেশি করে ফোটালাম না, অল্প একটু ফুটিয়ে এবার দুধের ভেতরে পিঠেগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতন জাল করেই নামিয়ে দেবো, খুব বেশি জাল করব না। পিঠেটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামের থেকে একটু হাইতে করে দেব, দিয়ে এটাকে মিনিট 5 মতন ফুটিয়ে নামিয়ে দেব। আর দুধটাকে একটু গাঢ় করার জন্য এখানটায় দিয়ে দিলাম 1 চামচ মতন চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে দুধটা একটু ঘন হয়ে আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে, সেই কারণে এটা আমার দেয়া। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু পিঠেটা কিন্তু তলায় লেগে যেতে পারে। আর এবার মিষ্টির জন্য, পিঠেটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মিষ্টির জন্য দিয়ে দিতে হবে গুড় বা চিনি, যে যেটা দিতে পছন্দ করেন সেই সেটা দেবেন। গুড় দেওয়ার কারণে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেল। গুড় দিয়ে আমি আরও 2 মিনিট মতন ফোটাবো। আমি এরকম একটু ঝোলঝোলি নামাবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটুখানি টাইট হয়ে যাবে, সেই কারণে এরকমই নামালাম। তো এই যে নামিয়ে নিয়েছি, দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, একটাও কিন্তু ফেটেও যায়নি, ভেঙেও যায়নি, যেরকম পিঠে সেরকমই আছে, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আর এই পিঠেটা আপনি যতক্ষণ ইচ্ছে রেখে দিন না কেন, এটা কিন্তু শক্ত হবে না, এরকম একদম নরম তুলতুলেই থাকবে। তো চলুন আপনাদেরকে একটা ভেঙে আমি দেখাচ্ছি। একদম কিন্তু সফট হয়েছে, আর পুরো একদম পিঠেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু দুধের সাথে সেদ্ধও হয়ে গেছে। তো দেখতেই পেলেন কত সহজে এরকম পুলি পিঠা বাড়িতে কিন্তু খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো পিঠাটা কিন্তু দেখতেও যতটা সুন্দর হয়েছে, পিঠাটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। তো আপনারা যারা বাড়িতে পুলি পিঠা এভাবে তৈরি করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, খারাপ লাগলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।